আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের পেঁয়াজ শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। করাও সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটি শুরু করার আগে একটু অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি করার জন্য আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ফুলকপিটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটি পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ শাক। এবার কড়াটা বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দেব রসুনটা থেতো করে দেব, আর দেব কালো জিরে। ফোড়নটা সাঁতলে নিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু একটু বড় করেই বানাতে হবে, অর্থাৎ মোটা মোটা করেই বানাতে হবে। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার বড় করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেব। আলুটা একটু মোটা এবং বড় করেই বানাবেন, যেহেতু নতুন আলু সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রান্না করব, মিনিট 2-এর মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দেব হলুদ। নুনটা প্রথমে দেব, এতে আলুর মধ্যে কিন্তু নুনটা ভালোভাবে ঢুকে যাবে। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুলকপিগুলোও দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। আমি ঢাকা দিয়ে আরও মিনিট 2-এর মতো রান্না করে নেব। এতে সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দেখে নেব, দেখুন আলু এবং ফুলকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ শাকগুলো দিয়ে দেব। পেঁয়াজ শাকটা পরেই দিতে হবে, পেঁয়াজ শাক খুব সহজেই রান্না হয়ে যায়। পেঁয়াজ শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব একটি টমেটো, আমি একটি বড় মাপের টমেটো ঝুরি করে বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর ঝালের জন্য দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দেব। এতে সবজিটা যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দেখে নেব, দেখুন সবজি কিন্তু আমার পুরোপুরি মজে গেছে। দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কি পরিমাণ খান সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা আপনারা দেবেন। আর দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়, খেতে কিন্তু ভালোই হয়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি বেশ কিছুটা ধনেপাতা যোগ করব। শীতের যে কোনো রান্নায় ধনেপাতাটা কিন্তু খুব ভালো যায়। ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিনিট 3-এর মতো আমি রান্না করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো পোস্ত। এখানে আমি কাঁচা পোস্ত ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো খোলা একটু তেলে নিতে পারেন। পোস্তটা দিলে এই ভাজাটার টেস্ট কিন্তু দারুণ হয়। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই এই ভাজাটা দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল, এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমার এই ভাজাটা রেডি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।